বক্রেশ্বর ড্যাম দেখতে পাচ্ছ, জলধারা। এদিকে ড্যাম, এদিকটা শুকনো, রোদের জন্য দেখাচ্ছে। চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখো, এদিক হচ্ছে শুকনো আর এদিক হচ্ছে জল। চলো তোমাদের দেখাই, খানিক ঘুরছে। দেখো হাঁস পাখি যেগুলো বলা হয়, তো আরো দেখাচ্ছি। চলো যদি ওদিকে দেখতে পাই, পাখি আছে অলরেডি অনেক। আর এদিকে হচ্ছে আমের গাছ, নানা ধরনের আম গাছ চাষ হয়েছে। তো এবারে আছে সামনে হচ্ছে বক্রেশ্বর পার্ক, আর এখানে হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র। জল ধরে রাখা হয়, এখান থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তো নিচে তো যাওয়া যাবে না, চলো উপর দিয়ে তোমাদের দেখাচ্ছি। ঘরে তুলে নিতে হবে। এখানে লেখা আছে সেলফি তোলা নিষিদ্ধ, তো আমরা তো সেলফি তুলিনি। ওইখানে নেবে কোথায় গেছিলে? আচ্ছা, মিশরের এটা। তো এখনো পর্যন্ত আমরা বাস ধরে ধরে চলেছি। চলো, সবে 9টা বাজে, এখনো হাতে প্রচুর টাইম। এরপর ম্যাসেঞ্জারে ঘুরবো অনেক কটা জায়গা, তারপর ওখান থেকে যাব বোলপুর। মোটামুটি একদিনে ভালোটাই কাভারেজ করতে হচ্ছে আমাদের। টাইম আছে, হয়ে যাবে। যেই প্ল্যানিং নিয়ে বেরিয়েছি সেই প্ল্যানিং অনুযায়ী হয়ে যাবে, চিন্তার কিছু নেই। তোমরা খালি উপভোগ করো খালি জায়গা। তো ঠান্ডা লেগে একটু কাশি হয়ে গেছে, বুঝতেই পারছো, ভিডিওর মধ্যে কাশতে বাধ্য হচ্ছি। এই যে এইখানে আর এক ধরনের পাখি। বক্রেশ্বরে পাখি আসে, পাখি তো শিকার করতে এসো না, জাস্ট পাখি দেখতে এসো, ছবি তুলতে এসো। নানা ধরনের পাখি কোথায় কোথায় কোন পাখি থাকে সব ছবি দেওয়া আছে। পানকৌটি, দেশো বক, ক্যানবক, হাঁসবক, সব ধরনের আছে। তো অনেকখানি চলে এলাম আমরা ড্যাম ধরে ধরে। এখন একটা আমরা ঝাউবন টাইপের জায়গায় আছি। ঝাউবন ঠিক বলা যাবে না, যাই হোক জঙ্গল টাইপের, ফরেস্ট টাইপের। তো কিছু রিলস বানানো হলো, তো জায়গাটা ভালো লাগলো। দেখো, তোমরাও দেখো, খুব সুন্দর। এই যে চলো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। জায়গাটা অসাধারণ জায়গা, একদম সেই লেভেলের একদম। আমরা কিছু রিলস বানালাম, ঠিক আছে। তো ইনস্টাগ্রামটা ফলো করে নিও যদি রিলস দেখতে চাও। SR রাইডার 75 আইডি দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো জায়গাটা, কিছু রিলস কিছু ফটোশ্যুট হলো এখানে, তোমাদেরও দেখাচ্ছি। খুব সুন্দর। আমরা এখনও পর্যন্ত আছি বক্রেশ্বরেই। বক্রেশ্বর থেকে মেসেঞ্জার যাওয়ার পথে জায়গাটা পড়লো, ভালো লাগলো তো দাঁড়িয়ে পড়লাম। দেখো খালি। তো গাইস, এখন আমরা চলে এসেছি মেসেঞ্জার ড্যাম। এই যে মেসেঞ্জার লেক, আর ড্যামটা আছে ওদিকে। আর আমরা এইখানে গাড়ি রেখে দিয়েছি, কারণ গাড়িটা ঢুকছে না, হ্যান্ডেলটা বড় বলে। চলো তোমাদের দেখাচ্ছি। এখন সময় হচ্ছে 12টা 5।
চলো দেখাই তোমাদের ড্যাম। আমাদের জেকে রাইডার এগিয়ে চলেছে। আর দেখো মেয়েদেরকে টুপি পরানোর জন্য এখানে ব্যবস্থা। সেলফি স্টিক করেছে 50 টাকা, তোমার ফোনে তুমিই ছবি তুলবে 50 টাকা করে। তো তো এই গেটটা দিয়ে গাড়ি ঢুকলো না, হ্যান্ডেলটা আটকে যাচ্ছে, ছোট হয়ে গেছে গেটটা, ওই জন্য গাড়ি রেখে দিয়েছি, হেঁটে হেঁটে যাচ্ছি। চলো তোমাদের দেখাই। এটা গেট নাম্বার 2 দিয়ে আমরা এন্ট্রি করলাম। দেখো ড্যামের এদিকে দেখো পাথর, বিক্রি করছে। এই যে লেক, এদিকে লেক, এদিকে হচ্ছে শুকনো পাহাড়। দেখো তো প্রচুর রোদ হয়ে গেছে, 12টা বাজে, মানে সূর্য মাথার ওপরে, বুঝতেই পারছো। এই যে এখানে বোটিং হচ্ছে, বোটিং বুক করলে ভালো টাকাই নিচ্ছে এরা। মোটামুটি 12 জনের গ্রুপ হলে তবে বোটিং করবেন, মাথা পিছু 300 টাকা করে পড়বে, আর 4 জন হলে আরো বেশি নেবে। চলো হেঁটে হেঁটে দেখাই তোমাদের ম্যাসেঞ্জার ড্যাম। দেখো জল এখন বন্ধ আছে, এখান থেকে জল বেরোয়, জল এখন বন্ধ, সব পাথর শুকনো হয়ে আছে। তো ওইদিকে নাবার কোনো জায়গা নেই, নাহলে নামতাম। আচ্ছা ওই দিক দিয়ে আছে, আর এদিকে নামবো না, ওইদিকে নামবো। চলো তোমাদের একটু হেঁটে হেঁটে দেখাই। তো ম্যাসেঞ্জারে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, তবে যদি 1 মাস আগে আসা যেত তাহলে মৌসমটা আরও খুব ভালো থাকতো, এবং পাহাড়ি এলাকায় ঠান্ডার সময় না আসলে সেই মজাটা উপভোগ করা যায় না। তবে এখন টেম্পারেচারটা অনেক হাই চলছে, তবে গরমে এতটা কষ্ট হচ্ছে। তবে এখানকার সৌন্দর্য এবং প্রাকৃতিক পরিবেশ দেখে সেই কষ্টটা ভুলে গেছি। মানে এতটা পথ আমরা অতিক্রম করে এসেছি, সেই শহরের বুক চিরে আমরা এই গ্রামের পথে আজ চলে এসেছি অনেক দিন পরে এই ট্যুরটায়। তো আমার খুবই ভালো লাগছে, এবং আমি বলবো তোমরা যদি আসতে চাও আসতে পারো, কিন্তু আমি বলবো এই গরমের যে সিজনটা এটা পার করে ঠান্ডায় আসলে খুব ভালো হয়। তাই ঠান্ডায় আসলে কি হয়, ঘুরতে টাইমটা বেশি দেওয়া যেতে পারে এবং কষ্টটা কম হয় এবং আনন্দটা বেশি উপভোগ করা যাবে। তো চাইলে তোমরা আসতে পারো, তবে এবছরে আর এসো না, এবছরে গরমের মানে টেম্পারেচারটা খুবই বেশি। বলবো আগের বছরে ট্রাই করো আসার জন্য। নাহলে বর্ষাকালে তো আসলে আরো ভালো, কারণ এখানে ড্যামের গেটগুলো তখন খোলা থাকবে এবং নদীতে জল পুরো ভরা থাকবে, তখন এর প্রাকৃতিক পরিবেশটা আরো সৌন্দর্য ফুটে উঠবে। বলবো বর্ষাকালেও আসতে পারো তোমরা, চেষ্টা করো শীতকাল নাহলে বর্ষাকাল, কিন্তু গরমকালে একদমই এসো না। চলো তো চলো তোমাদের আর একটু দেখাচ্ছি।
গাইস চলো এবারে ড্যাম দেখা হয়ে গেল, ড্যাম থেকে আমরা একটু ওদিকে যাব, একটা ঝর্ণা মতো দেখাচ্ছে লোকেশনে, সেটাই যাব। চলো তোমাদের ওখানে গিয়ে দেখা হচ্ছে। ড্যামে প্রচুর রোদ লাগছে আর ভালো লাগছে না, ওটা একটু ঝাউবনের ভেতর দিয়ে যেতে পারবো, ভালো লাগবে। চলো দেখা হচ্ছে ওই ঝর্ণার কাছে।